ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের নিমাই প্রামাণিক বাবুর বই থেকে যে অনুশীলনীগুলো আলোচনা হচ্ছে সেই অনুশীলনীর আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা দুটি পার্টে সাধারণ এমসিকিউ আলোচনা করেছি। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই আমাদের প্রথমে কি রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে সাধারণ এমসিকিউর পরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করব। প্রথম কি কোশ্চেন রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ 2019 যে অঞ্চল নিয়ে গঠিত হয় তা হলো শূন্যস্থান। সালটা মনে রাখবে, 2019 সাল, যখন জম্মু কাশ্মীরের জন্য 370 নম্বর ধারা তুলে দেওয়া হয়। তাহলে অপশান এ কার্গিল ও লে, এই দুটো অঞ্চলকে নিয়ে লাদাখ গঠিত হয়। দুইয়ের কোশ্চেন, জম্মু কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা কত বা শূন্যস্থান? অপশান এ 107টি। 3 নম্বর কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় শপথ নেন শূন্যস্থান। অপশান বি 12 জন। 4 দাগ, শূন্যস্থান, ভাষণটি জওহরলাল নেহরু প্রদান করেছেন। অপশান বি নিয়তির সঙ্গে মিলন। 5 দাগ, শূন্যস্থান, ভারতীয় ইউনিয়নের অধীনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল। পরে 6 দাগের কোশ্চেন, দেশভাগের কারণে শূন্যস্থান, মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত অতিক্রম করতে বাধ্য হয়েছিল। মানে কতজন মানুষ? প্রায় 40 লক্ষ মানুষ। অপশান ডি। 7 দাগ, দেশীয় নৃপতি শাসিত রাজ্যের শাসক স্বাধীন রাজ্য হিসাবে থাকার কথা ঘোষণা করেন। কোন রাজ্যটি? অপশান এ ট্রাভাঙ্কোরের। 8 দাগের কোশ্চেন, ওড়িশার রাজন্য শাসিত রাজ্য ছিল শূন্যস্থান। অপশান এ 26টি। 9 দাগের কোশ্চেন, গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে শূন্যস্থান বড় রাজ্য ছিল, শূন্যস্থান ছোট রাজ্য ছিল। মানে কটি করে ছোট রাজ্য এবং কটি করে বড় রাজ্য ছিল? অপশান এ 14টি বড় রাজ্য ছিল, 119টি ছোট রাজ্য ছিল। 10 দাগ, গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে সংযুক্ত হয়। অপশান বি জুনাগড়। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা সিম্পল এমসিকিউতে দেখে এসেছি। 11 দাগের কোশ্চেন, শূন্যস্থান, দিন অনশন করার পর পট্টি শ্রীরামালুর মৃত্যু হয়। অপশান সি 56 দিন। তবে কোশ্চেনগুলো যেহেতু রিপিট হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। বারবার একটা কোশ্চেন রিপিট হলে তোমাদের বিষয়টা আরো মনে থাকবে, অনেকদিন ধরেই মনে থাকবে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। পরের কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের আন্দোলন শূন্যস্থান নামে পরিচিত। অপশান এ বিশালান্ধ্র আন্দোলন। 13 দাগ, শূন্যস্থান, খ্রিস্টাব্দের গণ আন্দোলনের পর মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠন করা হয়েছিল কত সালে? অপশান বি 1960 সালে। 14 দাগের কোশ্চেন, দেশীয় রাজ্যগুলিকে সর্দার বল্লভভাই প্যাটেল পত্র লিখেছিলেন শূন্যস্থান কত সালে? অপশান সি 1947 খ্রিস্টাব্দে। 15 দাগে, দ্বিভাষিক রাজ্য বোম্বাই বিভক্ত করে গুজরাট ও মহারাষ্ট্র গঠন করা হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে। অপশান সি 1960 খ্রিস্টাব্দে। 16 দাগ, ভারত বিভাজনের সময় শূন্যস্থান ও শূন্যস্থান প্রধান দুটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান এ পাকিস্তান ভারত। 17 দাগ, 1947 খ্রিস্টাব্দে শূন্যস্থান সম্প্রদায় ভারত থেকে পাকিস্তানে শরণার্থী হয়ে চলে গিয়েছিল। কারা চলে গিয়েছিল? অপশান বি মুসলিম, ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল। 18 দাগ, 1947 খ্রিস্টাব্দের শূন্যস্থান আইনের মাধ্যমে দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়েছিল। অপশান বি মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে। 19 দাগের কোশ্চেন, শূন্যস্থান, কে
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল? কাকে? অপশন বি, জওহরলাল নেহরুকে। তাহলে জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। 20 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজনের পর শূন্যস্থান রাজ্যকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশন এ, পাঞ্জাবকে। 21 দাগের কোয়েশ্চেন, ভারত পাকিস্তানের বিভাজনের পর শূন্যস্থান রাজ্যে সবচেয়ে বেশি শরণার্থীর আগমন হয়েছিল? অপশন বি, পশ্চিমবঙ্গ। 22 দাগের কোয়েশ্চেন, শরণার্থী সংকটের জন্য ভারত সরকারের কাছে শূন্যস্থান সহায়তা প্রদান করা হয়? অপশন এ, আন্তর্জাতিক সাহায্য। 23 দাগের কোয়েশ্চেন, 1947 খ্রিস্টাব্দের পর শূন্যস্থান রাজ্য ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল? অপশন ডি, হায়দ্রাবাদ। 24 শূন্যস্থান হলেন ভারতের প্রথম সর্দার এবং হায়দ্রাবাদ রাজ্যের সংযুক্তিকরণের জন্য খ্যাত? অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। 25 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান রাজ্যে যখন ভাষাগত আন্দোলন শুরু হয় তখন এই অন্যান্য রাজ্যগুলির পুনর্গঠন শুরু হয়। তাহলে ভাষাগত আন্দোলন কোথায় শুরু হয়েছিল? অপশন এ, তামিলনাড়ুতে। 26 দাগের কোয়েশ্চেন, 1960 খ্রিস্টাব্দের ড্যাশ আন্দোলন গুজরাট ও মহারাষ্ট্রের বিভাজনকে প্রভাবিত করেছিল? অপশন সি, ভাষাগত। 27 দাগের কোয়েশ্চেন, ভারত বিভাজনের পর শূন্যস্থান রাজ্যটি প্রথমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল কিন্তু পরে ভারত সরকার দ্বারা সংযুক্তিকরণ করা হয়েছিল? কোন অঞ্চলটাকে? অপশন সি, জুনাগড়। 28 দাগের কোয়েশ্চেন, 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় শূন্যস্থান সীমান্তের ওপারে শরণার্থী প্রবাহিত হয়েছিল? অপশন এ, পাঞ্জাব। 29 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান ব্রিটিশ রাজ্যের শেষ গভর্নর জেনারেল ছিলেন যিনি ভারত পাকিস্তান বিভাজনে বাস্তবায়িত করেছিলেন? অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। 30 ভারত পাকিস্তান বিভাজনের সময় শূন্যস্থান রাজ্যের শাসক পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভারত সরকার তাদের বাধা দিয়েছিল? অপশন এ, হায়দ্রাবাদ। শরণার্থী সমস্যার প্রধান কারণ ছিল? অপশন এ, ধর্মীয় বিভেদ। হিন্দু মুসলমান এই দুটি ধর্মের বিভেদের কারণে শরণার্থী সমস্যার সৃষ্টি হয়েছিল। 32 শরণার্থীদের পুনর্বাসন পরিকল্পনায় ড্যাশ রাজ্যের অবদান উল্লেখযোগ্য ছিল? অপশন এ, পশ্চিমবঙ্গ। কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে। 33 দাগের কোশ্চেন, 1947 সালে ভারতের শরণার্থী সমস্যার কারণ ছিল? 1947 সালে বি দাগের অপশন, ভারত বিভাজন। 34 কোশ্চেন, ভারতের শূন্যস্থান রাজ্যের সংযুক্তিকরণ সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সম্পন্ন হয়েছিল? অপশন এ, হায়দ্রাবাদ। 35 কোশ্চেন, 1947 খ্রিস্টাব্দে শূন্যস্থান রাজ্য পাকিস্তান থেকে ভারত সরকারকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন পত্রটি পাঠিয়েছিলেন? অপশন ডি, কাশ্মীর। এই শব্দটা মনে রাখবে, এই শব্দটা কিন্তু ভারত এবং কাশ্মীরের সঙ্গে সম্পর্কযুক্ত। 36 শূন্যস্থান রাজ্যটি ভারতের সাথে যোগদান করতে রাজি না হওয়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের সেখানে অভিযান চালায়? অপশন এ, হায়দ্রাবাদ। 37 1956 খ্রিস্টাব্দে শূন্যস্থান আইনের মাধ্যমে ভারতীয় রাজ্যগুলি পুনর্গঠনের কাজ শুরু করেছিল? অপশন সি, রাষ্ট্র পুনর্গঠন। 38 দাগের কোশ্চেন, ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য হল? শূন্যস্থান। অপশন বি, অন্ধ্রপ্রদেশ। 39 দাগের কোশ্চেন, শূন্যস্থান রাজ্যে ভাষাগত আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তী সময় ভাষাভিত্তিক রাজ্যগুলির গঠনকে প্রভাবিত করেছিল? অপশন এ, তামিলনাড়ু। 1960 খ্রিস্টাব্দে শূন্যস্থান ভাষার ভিত্তিতে গুজরাট ও মহারাষ্ট্র দুটি পৃথক রাজ্য হিসাবে গড়ে ওঠে? অপশন ডি, মারাঠি। 41 দাগের কোশ্চেন, 1956 খ্রিস্টাব্দে উর্দু ভাষাভাষী জনগণের জন্য পুনর্গঠিত হয় শূন্যস্থান রাজ্যের? এরপরে কোশ্চেনে চলে আসি। 42 দাগের কোশ্চেন, শূন্যস্থান হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। 43 দাগের কোশ্চেন,
রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় শূন্যস্থান সালে। ডি এর দাগের অপশান 1953 সালে। ঠিক আছে, এইভাবে আমরা শূন্যস্থান শেষ করলাম। এর পরের দিন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কলাম ম্যাচিং, মানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি এর সঙ্গে আলোচনা। ঠিক আছে, তোমরা তাহলে দেখবে শূন্যস্থান আলোচনা করা হলো। এইভাবে ছোট ছোট পাঠ করে আমরা চতুর্থ অধ্যায় মানে নিমাইবাবুর যে বইটা রয়েছে সেইখান থেকে আমরা আলোচনাগুলো রেডি করে দেব। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, কারণ এই ধরনের আলোচনাগুলো পরীক্ষার আগেই কিন্তু শেষ হবে, তোমরা যাতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো সেই উদ্দেশ্যেই। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।